একটা ইমেল গল্প পড়ব যা আমাদের পাঠিয়েছে। গল্পের নাম ভূত কেন পেতনি। গল্প শুরু। রাতের ঘন অন্ধকারে গোটা গ্রাম ঘুমিয়েছিল, কিন্তু রাহুলের চোখে ঘুম নেই। সেই শহর থেকে এসেছে গ্রামে কয়েক দিনের জন্য, কিন্তু তার আগমনের পর থেকেই আশেপাশে একটা অদ্ভুত পরিবেশ টের পাচ্ছে। গ্রামের সবাই যেন কিছু লুকাচ্ছে, কিছু বলতে ভয় পাচ্ছে। এক রাতে সে আচমকা শুনতে পেল করুণ এক মেয়েলি কান্নার আওয়াজ, দূর থেকে কিন্তু স্পষ্ট। সে বারান্দায় বের হয়ে দেখল, পূর্ণিমার আলোয় দূরের সেই পুরনো পোড়ো বাড়িটা যেন কুয়াশায় মোড়ানো। কৌতূহলবশত সে গ্রামের বয়োজ্যেষ্ঠ মহিলা চন্দনা দিদার কাছে জানতে চাইল। চন্দনা দিদা ফিসফিস করে বললেন, বাবা, ও বাড়িতে যাস না। বহু বছর আগে সেই বাড়ির মেয়ে রিনুকে হত্যা করে ওর নিজের পরিবার। পৈশাচিকভাবে তার আত্মা এখনো ঘুরে বেড়ায়, প্রতিশোধ নিতে। কথাগুলো শুনে ভয় না পেয়ে বরং রহস্য আরও ঘনীভূত হয় রাহুলের মনে। সেই সিদ্ধান্ত নেয়, সেই বাড়ির সত্য সে জানবেই। আয়নার ভেতর। রাত ঠিক 2টা। টর্চলাইট হাতে নিয়ে রাহুল প্রবেশ করে পোড়ো বাড়ির দরজায়। দরজাটা আশ্চর্যজনকভাবে খোলা। ভেতরে ঢুকে সে দেখতে পায় পুরনো আসবাব, ভাঙা জানালা, আর এক কোণে একটা ধুলোমাখা আয়না। রাহুল আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ তার মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে। চমকে ঘুরে দেখে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই সেই মুখ। সাদা কাপড়ে মোড়া এক মেয়ে, চোখে দুঃখ আর রাগ মেশানো দৃষ্টি। হঠাৎ আয়নার নিচে রক্তের দাগ দেখা গেল, আর সেখানে লেখা, আমি এখনো অপেক্ষা করছি। ঘরের ভেতর হঠাৎ বাতাস ঘুরে উঠল, জানালার কাঁচ ভেঙে পড়ল। সেই মুহূর্তে আয়নার ভেতরের মেয়েটি বলে উঠল, আমার মৃত্যু ছিল না, ছিল খুন। আমাকে তুই মুক্তি দিবি? রাহুল ভয় কাঁপলেও নিজের কৌতূহল দমন করতে পারল না। সে বুঝে গেল, এই আত্মা কিছু বলতে চাইছে। রাহুল ঠিক করল, সে খুঁজে বের করবে রিনুর অতীত। পেতনির ডায়েরি। পরদিন দিনের আলোয় আবার ফিরে যায় বাড়িটিতে। এবার সে খুঁজে পায় একটি ধুলো জমা কাঠের বাক্স, যার ভেতরে একটি ডায়েরি। ডায়েরির পাতাগুলোতে লেখা, আমি রিনু। আমি কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু পরিবার তা মেনে নেয়নি। আমার বাবা ও ভাই মিলে আমাকে বেঁধে আগুনে পুড়িয়ে মারে। তারা বলেছিল, আমি নাকি সমাজের কলঙ্ক। রাহুলের হাত কাঁপতে থাকে। ডায়েরিতে শেষের দিকে লেখা, আমি মরিনি, আমি প্রতিশোধ নেব। প্রতি বছর আমার মৃত্যুর রাতে আমি ফিরে আসি। রাহুল ছুটে গিয়ে আবার চন্দনা দিদার কাছে যায়। এবার দিদা তাকে জানান, রিনুর মৃত্যু নিয়ে কেউ মুখ খোলে না। কিন্তু 4জন ছিল সেই রাতে, তার বাবা, ভাই, গ্রামের পাণ্ডিত আর আরেক গৃহস্থ। ওরা সবাই এখনো বেঁচে আছে। রাহুল বুঝে যায়, রিনু চায় তার সত্যটা জানুক সবাই। অভিশপ্ত প্রেত। রিনুর মৃত্যুর তারিখ ছিল 13ই ফাল্গুন। আর আজ সেই দিন। রাহুল ঠিক করে আজই সে আত্মাকে ডেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। সে এক পুরোহিতের সাহায্য নেয়, যিনি বলেন, এই আত্মা অভিশপ্ত। একে শান্ত করতে হলে সত্য প্রকাশ করতে হবে জনসম্মুখে। রাতের অন্ধকারে শুরু হয় তান্ত্রিক আচার। ধূপ ধুনুর গন্ধ, মন্ত্রপাঠের মধ্যে আচমকা বাতাস থমকে যায়। আর তারপর রিনু এসে দাঁড়ায়। আগুনে পোড়া তার মুখ, চুল এলোমেলো, চোখে অশ্রু আর আগুন। সে বলে, তারা আমাকে পুড়িয়ে মেরেছিল, আজ আমি ফিরেছি। তারা যদি শাস্তি না পায়, আমি কাউকে ছাড়ব না। রাহুল তখন বলে, আমি তোমার কথা সকলের সামনে বলবো। আমি ভয় পাই না। পেতনির মুখে প্রথমবারের মতো একটা শান্তির ছায়া দেখা যায়। ভূত কেন পেতনি। পরদিন সকালে
রাহুল গোটা গ্রামের সামনে ডায়েরির লেখা পড়ে শোনায়। লোকেরা হতবাক। সত্য জানাজানি হতেই গ্রামের 4 অপরাধী চিৎকার করতে করতে একে একে অজানা আতঙ্কে মারা যায়। তারা কেউ স্পষ্ট কিছু বলার আগেই অদৃশ্য একটা হাত যেন টেনে নিয়ে যায় অন্ধকারে। সেই রাতেই আবার দেখা যায় রিনুর আত্মাকে, এইবার ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যেতে যেতে সে বলে, ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছ। কিন্তু অনেক পেতনি আছে যারা এখনো পিছু ছাড়েনি। আমি তাদের ডেকে আনব। রাহুল চমকে যায়। তার ঘরের জানালার পাশে আয়নাতে দেখা যায় আরো অনেক মুখ, অনেক চোখ, সবাই চেয়ে আছে তার দিকে। শেষ নাকি শুরু?